সময়ে বেড়িবাঁধের কাজ শেষ না হলে আগামী বর্ষায় সহায় সম্পদ হারানোর আশঙ্কা করছেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার অধিবাসীরা। তাদের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির কারণেই ধীর গতি এই প্রকল্পের কাজে। তাই দ্রুত বাঁধ নির্মাণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। কক্সবাজার উত্তর প্রতিনিধি এমআর মাহবুবের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুর রউফ। কক্সবাজারের কুতুবদিয়ায় আলী আকবর ডেইল এলাকার পুরাতন বেড়ি বাঁধে সৃষ্টি হয় বড় ধরনের ফাটল। একসময় বাঁধটি ভাঙতে ভাঙতে বিলীন হয়ে যায় সাগরে। এতে হুমকির মুখে পড়ে বাঁধের পাড়ে নির্মিত বায়ুবিদ্যুৎ প্রকল্প। পরে বিশ্বব্যাংকের অর্থায়নে ৩.৫ কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু নানা অনিয়মের কারণে বর্ষার আগে কাজ শেষ না হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এটা কোনো বেড়িবাঁধ না, এটা চলে যাবে, কালকে চলে যাবে। ওই মানে ওই সাগরের ঢেউ আসলে ওগুলা বুড়িয়ে মানে সবগুলো ভালো। সম্প্রতি প্রকল্প পরিদর্শনে এসে কাজের ধীর গতি ও নানান অনিয়ম দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন সংসদীয় কমিটির সদস্যরাও। এই কাজটা যথাসময়ে শেষ করতে পারবে না, এ ধরনের একটা অভিযোগ ছিল। যেখানে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে এখানে সুপারভিশনটা বাড়ানোর জন্য বলছি। ক্লোজ সুপারভিশন থাকবে এখানে, অনবরত 24 যখন কাজ হয় তখন লোক থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, কনসালটেন্টের লোক থাকবে, তারা থাকবে। কনসালটেন্ট লোকের দায়িত্ব হলো এগুলা কোয়ালিটিটা দেখা। তারা যদি সেখানে গাফিলতি করে আমরা কনসালটেন্টকেও ছাড়বো না। কাজের কিছুটা অনিয়ম এবং কাজের অগ্রগতি নিয়ে অভিযোগ আসে। সেই প্রেক্ষিতে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি একটি সাব কমিটি করে সেই টিম আজকে এখানে পরিদর্শনে আসছিল। তবে প্রকল্পের ৩ ঠিকাদারের মধ্যে একজন জানালেন, নির্ধারিত সময় শেষ হবে তার অংশের কাজ। W2 টিল টুডে 70% ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, 70% ব্লক বসানো হয়ে গেছে। বাকি যে রিমেনিং ওয়ার্কটা আছে, আমার যে কাজ চলতেছে সেই অনুযায়ী আমার টোটাল অ্যাচিভমেন্টে যেতে আগামী 30 মের মধ্যে আমি টোটাল ওয়ার্কটা হ্যান্ড ওভার করতে পারব। বর্ষা এলেই বেড়ি বাঁধের ফাটল দিয়ে জোয়ারের পানি ঢুকে ঘরবাড়ি ভাসিয়ে নেয়। এবারও বর্ষার আগে বাঁধ নির্মাণ শেষ না হলে প্রাকৃতিক দুর্যোগের মুখে অসহায় হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না কুতুবদিয়ার মানুষের। আব্দুর রউফ, দিগন্ত নিউজ ডেস্ক।